ওম শান্তি। গুড মর্নিং। আজ 19শে আগস্ট 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এখন তোমাদের আধ্যাত্মিক কারবার করতে হবে। আত্মা বা রুহু মনে করে সকল কর্ম করতে থাকলে আত্মা নির্বিকারী হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, স্বর্গের উত্তরাধিকার নেওয়া এবং স্বর্গে উচ্চপদ লাভের আধার কি, ভিত্তি কি? উত্তর, ব্রহ্মাকুমারী হলে তবেই উত্তরাধিকার প্রাপ্ত হবে। কিন্তু উচ্চপদের আধার হলো ঈশ্বরীয় পড়াশোনা। যদি বাবার হয়ে ভালোভাবে পড়াশোনা করে সম্পূর্ণ পবিত্র হয় তবেই রাজপদ প্রাপ্ত হয়। কেউ কেউ পুরো পড়ে না, কর্মবন্ধন রয়েছে, সম্পূর্ণ পবিত্র হয়নি, আর তারপর শরীর ত্যাগ করলো, তাহলে সে প্রজাতেও সাধারণ পদ পাবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের আত্মাদের পিতা বোঝাচ্ছেন, এখানে হয় আধ্যাত্মিক কারবার, বাকি সমগ্র দুনিয়ায় হয় শরীর বৃত্তির জন্য কারবার। বাস্তবে কারবার চলে আত্মাদের। আত্মাই এই শরীরের দ্বারা পড়াশোনা করে, চলাফেরা করে, বিকর্ম করে। সেই জন্যই পতিত আত্মা পাপ আত্মা বলা হয়। আত্মাই সব কিছু করে। এই সময় সকল মানুষই দেহ অভিমানী। আমি আত্মা এ কথা বোঝার বদলে মনে করে আমি অমুক, এই ব্যবসা করে থাকি, এই যে অমুকে কামুক ক্রোধী, শরীরেরই নাম নেয়। একে বলা হয় দেহ অভিমানী দুনিয়া, অবহরণ কলার দুনিয়া, নিচের দিকে নামার দুনিয়া। সত্যযুগে এরকম হয় না, ওখানে দেহি অভিমানী হয়। তোমাদের দেহি অভিমানী বানানো হয়। নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা এই শরীররূপী বস্ত্র ধারণ করে অভিনয় করি। ওই লৌকিক অ্যাক্টররাও নানান পোশাক বদল করে পার্ট প্লে করে। বাবা বলেন, তোমরা আত্মারা প্রথমে শান্তিধামে ছিলে, তোমাদের ঘর হলো শান্তিধাম। যেমন ওটা হলো সসীমের নাটক, এটা আবার অসীমের নাটক। সকল আত্মারাই পরমধাম থেকে এসে শরীর ধারণ করে পার্ট প্লে করে। আত্মাদের আসল ঘর হলো পরমধাম। ওই সমস্ত অ্যাক্টরদের ঘর তো এখানেই, কেবলমাত্র ড্রেস বদল করে পার্ট প্লে করে। সেজন্য বাবা বসে বোঝান, তোমরা হলে আত্মা। বাবা তো বাচ্চাই বলবেন। সন্ন্যাসীরা বাচ্চা বলবে না। বাবা বলেন, আমি পতিত পাবন, তোমাদের সকল আত্মাদের পিতা, যাকে তোমরা গডফাদার বলে থাকো। গডফাদার তো নিরাকার। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও গডফাদার বলবে না। তাদের মধ্যেও আত্মা রয়েছে, কিন্তু তাদের বলা হয় ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম। দেবতা কেন বলা হয় তা কারোর জানা নেই। বাবাই এসে বোঝান, তোমরা কিভাবে ড্রামা প্ল্যান অনুসারে পার্ট প্লে করো। দুনিয়া একটাই, এমন নয় যে নিচে কোনো পাতাল বা উপরে জগৎ রয়েছে। দুনিয়া একটাই, যার চক্র আবর্তিত হতেই থাকে। লোকেরা বলে চাঁদে প্লট নেব, জমি নেব। বাবা বোঝান যে বাচ্চারা কত দেউলিয়া হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। এখানেই বোঝার বিষয়। আমরা এত পড়াশোনা জানি, এত আমাদের জ্ঞান, আর জ্ঞান পাওয়ার জন্য গুগল আছে, কত কিছু আছে। আমরা প্রত্যেকেই জানি, সবাই এখন জ্ঞানে পরিপূর্ণ। তাহলে এই পৃথিবীতে থাকার মতো পরিস্থিতি নেই, অন্য জায়গায় জায়গা কিনতে হবে, অন্য গ্রহে চলে যেতে হবে। এটা কেন এসেছে মনে? কারণ আমরা যা কিছু করেছি আমাদেরকে নরকের দিকেই নিয়ে গেছে, আর সেই নরক আমাদেরই সৃষ্টি, আর সেই নরকে আমরাই থাকতে চাই না। তাই চাঁদে জমি খুঁজছি, অন্যান্য গ্রহে পাড়ি দিচ্ছি, যাতে বসবাসের উপযুক্ত কোনো জায়গা আমরা পাই। তাহলে আমাদের কি এটাই কাজ? পৃথিবীকে নোংরা করে নরক বানিয়ে অন্য গ্রহকেও আবার আমরা নরক বানাতে যাব?
নাকি যা ভুল হয়েছে তাকে সংশোধন করে, যে নোংরা আমরা করেছি সে নোংরাকে পরিষ্কার করে এই পৃথিবীকেই আমরা সুন্দর বানাবো? তো এখানেই তো বোঝা যায় যে আমরা অন্য কোনো শক্তির দ্বারা প্রভাবিত আমরা চাই না, কিন্তু আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। আমরা চাই না, আমাদের দ্বারা হচ্ছে, অর্থাৎ আমার মনের উপর, আমার নিজের উপর কন্ট্রোল নেই, আমার নিজের উপর নিজেরই অধিকার নেই। বাবা এসেছেন নিজের উপর, নিজের ভূমির উপর, নিজের রাজ্যের উপর অধিকার আমাদের ফিরিয়ে দিতে। তো বাবা বলছেন, বাচ্চারা কত দেউলিয়া, সর্বশান্ত হয়ে গেছে এই সব করতে করতে। ভারতবাসীদের উদ্দেশ্যেই বলে, তোমরা কত সমৃদ্ধশালী, বোধ বুদ্ধি সম্পন্ন ছিলে। এই লক্ষ্মীনারায়ণের সমগ্র বিশ্বের উপর রাজত্ব ছিল, যা কেউ লুট করে নিতে পারেনি। সেখানে কোনো পার্টিশন ইত্যাদি থাকে না। এখানে তো কত পার্টিশন, ভাগাভাগি, টুকরো টুকরোর জন্য পরস্পর লড়াই করতে থাকে। তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে। সমগ্র আকাশ, পৃথিবী, সমুদ্র সব কিছু তোমাদের ছিল। তোমরা সেগুলির মালিক ছিলে। এখন তো টুকরো হয়ে গেছে, এ কথা কারোর জানা নেই। ভারতই বিশ্বের মালিক ছিল। বাবা বোঝান, আত্মা যে পার্ট পেয়েছে তা কখনো মুছে যায় না, চলতেই থাকে। এখন তোমরা পুনরায় মানুষ থেকে দেবতায় পরিণত হতে চলেছ। পুনরায় 84 জন্ম নেবে। তোমাদের পার্ট চলতেই থাকে, কখনো বন্ধ হয়ে যায় না। কেউ মোক্ষ ইত্যাদি পায় না। যত অধিক সংখ্যক গুরু, অধিক সংখ্যক শাস্ত্র, ততই মতও অনেক হয়। মানুষের মধ্যে কত অশান্তি। যেখানেই যাও বলে, মনে শান্তি কিভাবে পাবো? এসব দেহ অভিমানী এসে বলে। বাবা বোঝান, মন এবং বুদ্ধি এ হলো আত্মার ইন্দ্রিয়, বাকি এ সকল হলো শরীরের ইন্দ্রিয়। আত্মা বলে, আমার মন শান্তি পাবে কিভাবে? বাস্তবে এমন বলা ভুল। তোমরা হলে আত্মা, তোমাদের স্বধর্মই শান্ত। তোমরা এভাবে বলো যে আত্মারূপী আমি শান্তি কিভাবে পাবো? এখানে কর্ম তো করতেই হবে। এই সমস্ত কথা বাবা বসে বসে বোঝান। দুনিয়ায় এই জ্ঞান কারণ নেই। ওখানে হলো ভক্তিমার্গ, ওদের জ্ঞান জানা নেই। জ্ঞান প্রদান করেন একমাত্র বাবা। বাবা স্বয়ং বলেন, আমি প্রতিকল্পে কল্পের সঙ্গম যুগে আসি। প্রতিকল্পে অর্থাৎ কল্প মানে একটা সিনেমা শেষ হয়ে গেলে আরেকটা সিনেমা শুরুর ঠিক আগে বাবা আসেন স্টেজ পরিষ্কার করে, নতুন করে আবার স্টেজটাকে সাজিয়ে সিনেমার উপযুক্ত করার জন্য, নাটক করার উপযুক্ত করার জন্য। বাবার এই পার্ট, ভগবানের এই পার্ট। কলিযুগের অন্তে সকলেই পতিত। তো এই কল্প অর্থাৎ এই সিনেমা শুরু হয় সত্যযুগে আর শেষ হয় কলিযুগে। তো আমাদের দিন শুরু হয় সকালবেলা সত্যযুগ, আর দিন শেষ হয় রাতে কলিযুগে। তো সকালটা শুরু হয়, আমরা এনার্জিতে ভরপুর থাকি, রাতে আমাদের কি হয়, পুরো এনার্জি শেষ। তো সেরকম আমরাও এই পৃথিবী স্টেজে বৃহৎ নাটকে নাটক করতে 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 অভিনয় করতে করতে এখন একদম ক্লান্ত হয়ে গেছি। তো আমরা আমাদের নিজেদের সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন সাজে সাজবো, এই শক্তিটুকু আমাদের নেই, এতটাই আমরা ক্লান্ত। তো বাবা আসেন, বাবা এসে আমাদেরকে পুরো সিনেমার ঘটনাটা, নাটকটা পুরো বলেন, যাতে আমরা আবার ভালো করে সেই নাটকটা করতে পারি। তো বাবা বলছেন, ওখানে হলো ভক্তিমার্গ, ওদের জ্ঞান জানা নেই। জ্ঞান প্রদান করেন একমাত্র বাবা। কলিযুগের অন্তে সকলেই পতিত। এ হলো রাবণ রাজ্য। রাবণকে ভারতবাসীরাই জ্বালিয়ে থাকে। পতিত পাবন বাবার জন্ম এখানেই, আবার রাবণের জন্মও এখানেই হয়। রাবণ সকলকে অপবিত্র করে দেয়, সেজন্য তাকে জ্বালানো হয়। এ কথা কারোর বুদ্ধিতে নেই। এখন ভারতে কৃষ্ণ জয়ন্তী পালিত হয়, শ্রীকৃষ্ণের লীলা ভজন ইত্যাদি করে থাকে। এখন বাবা বলেন, বাস্তবে শ্রীকৃষ্ণ লীলা হয়ই না।
কৃষ্ণ কি করেছে? বলা হয় যে কংসপুরীতে জন্ম নিয়েছে। এখন কংস তো ডেভিল, শয়তান। সত্যযুগের ডেভিল কোথা থেকে আসবে? তোমরা জানো যে শ্রীকৃষ্ণের আত্মা, যিনি সত্যযুগে ছিলেন, তিনি 84 জন্ম ভোগ করে এই সময় পতিত থেকে পবিত্র হচ্ছে, নিজের পদ পুনরায় প্রাপ্ত করছে। তেমনি তোমরাও কৃষ্ণপুরীর বাসিন্দা ছিলে, 84 জন্ম নিয়ে এখন পুনরায় নিজেদের পদ প্রাপ্ত করতে চলেছ। বাস্তবে জয়ন্তী, জন্মদিন পালন করা উচিত শিব বাবার। যে শিব বাবা সকলকে হেল থেকে হেভেনে নিয়ে যান, ওনার কোনো লীলা খেলা নেই। বলে যে পতিত পাবন বাবা, এসো, এসে আমাদের নরক থেকে স্বর্গে নিয়ে যাও। তুমি তো আমাদের বাবা, তাহলে আমাদের স্বর্গে থাকা উচিত। আমরা তবে বিকারি দুনিয়ায় কেন রয়েছি? সেজন্য আহ্বান করে, হে গড ফাদার, আমাদের এই দুঃখের দুনিয়া থেকে লিবারেট করো, মুক্ত করো। তো আমরা প্রত্যেকেই বলেছি এই কথাটা। কাকে বলেছি? সেই শক্তির কাছে বলেছি, যার শক্তির দ্বারা তিনিই একমাত্র আমাদেরকে দুঃখের দুনিয়া থেকে মুক্ত করতে পারেন। তাকেই আমরা আহ্বান করেছি, হে ঈশ্বর, হে প্রভু, হে পর্বতদিগার, আমাকে এই দুঃখের থেকে মুক্ত করো, নিয়ে চলো তোমার সাথে। আমরা কতই না বলেছি। এও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন এই ড্রামাকে কেউ জানে না। শাস্ত্রে ড্রামার আয়ু দীর্ঘ করে দেওয়া হয়েছে। নতুন দুনিয়াকে পুরানো হতেই হবে, শত রজ তমতে আসতেই হবে। এ হলো অসীম জগতের কথা। এখন তোমরা পুনরায় বিশ্বের মালিক হতে চলেছ। ভারতবাসী যারা নতুন দুনিয়ায় ছিল, তারাই 84 জন্ম পার্ট প্লে করবে। এখন তোমরা পবিত্র হয়ে যাও, বাকি সমস্ত মানুষই অপবিত্র। তবেই তো পবিত্রের সম্মুখে গিয়ে নমন করে। পবিত্রকে পবিত্ররা কেন নমন করবে? সন্ন্যাসীরা পবিত্র হয়, তবেই তো পতিত মানুষেরা তাদের সম্মুখে মাথা নত করে। কন্যা পবিত্র থাকলে তখন সকলেই তার সম্মুখে মাথা নত করে। সেই কন্যাই যখন বিবাহ করে শ্বশুরবাড়িতে যাবে, তখন সকলের সম্মুখে মাথা নত করতে হয়। এখন অসীম জগতের বাবা এসেছেন সকলকে পবিত্র বানাতে। ওরা সকলেই রয়েছে কলিযুগে, তোমরা এখন রয়েছ সঙ্গমে। তোমাদের এখন পতিত দুনিয়ায় যেতে হবে না। এ হলোই কল্যাণকারী যুগ। বাবা এসে সকলের কল্যাণ করেন। এখন তোমরা কৃষ্ণ জয়ন্তী পালন করবে, তা না হলে লোকেরা মনে করবে এরা নাস্তিক। বাস্তবে নাস্তিক তাদেরকেই বলা হয় যারা নিজের বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকে জানে না। এই সময় সকলেই ধনহীন, অনাথ হয়ে গেছে। ঘরে ঘরে ঝগড়া হয়, একে অপরকে মারতেও দেরি করে না। সেজন্য একে নাস্তিকদের দুনিয়া বলা হয়, যারা বাবাকে জানে না। তোমরা হলে জ্ঞাতা। এখন তোমরা বোঝো যে আমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলাম, বাবা আমাদের পারস বুদ্ধি সম্পন্ন করে গড়ে তুলছেন। আর কোনো কষ্টের কথা নেই। বাবা কেবল বলেন 1 ঘন্টা পড়ো, নিজেকে আত্মা নিশ্চয় করে আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। শরীরকে স্মরণ করলে লৌকিক সম্বন্ধ স্মরণে আসবে। দেহি অভিমানী হয়ে থাকলে আমায় অর্থাৎ বাবা স্মরণে থাকবে। এ হলোই বিকারী দুনিয়া। বিষয় সাগরে হাবুডুবু খেতে থাকে। বিষ্ণুকে ক্ষীরসাগরও দেখানো হয়, বলা হয় ওখানে ঘিয়ের নদী প্রবাহিত হয়। এখানে তো কেরোসিনও পাওয়া যায় না। তফাৎ রয়েছে, তাই না? তাহলে বাচ্চারা, তোমাদের কত খুশি থাকা উচিত। বাবাই তো মাঝি, গায়নও করে তরি মোর পার করে দাও। এরা সকলেই হলো তরি, মাঝি একমাত্র বাবাই। এই শরীর এখানেই ত্যাগ করে যাবে। এছাড়া আত্মাদের পার করে নিয়ে যাবে শান্তিধামে, সেখান থেকে পুনরায় পাঠিয়ে দেবে সুখধামে। পরমপিতা পরমাত্মাকেই মাঝি বলা হয়। বাবার অনেক প্রকারের মহিমা কীর্তন করা হয়। তোমরা এখন পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাও। শ্রী শ্রী শিব বাবা এসেছেন শ্রেষ্ঠ বানাতে। স্বয়ং ঈশ্বর বলেন, এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া,
তোমরা এখন পরমপিতা পরমাত্মা শ্রীমত অনুসরণ করে শ্রেষ্ঠাচারী হয়ে যাও। বাচ্চারা, এ কত রমণীয় গোপন কথা, যা তোমরাই বুঝতে পারো, অন্যরা বুঝতেই পারবে না। তোমরা জানো যে এখন দেবী দেবতা ধর্মের কলম লাগানো হচ্ছে। যে দেবী দেবতা ধর্মাবলম্বীরা অন্য ধর্মে চলে গেছে, তারাই এসে পুনরায় ব্রাহ্মণ হবে। ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হওয়া ব্যতীত স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। এখন তোমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছো। যত পুরুষার্থ করবে, যত প্রচেষ্টা করবে এবং করাবে, ততই উচ্চ পদ পাবে। সকলেই তো এতখানি করতে পারে না। পুরোপুরি না পড়লে তখন তার ফল কি হবে? যদি শরীর মুক্ত হয়ে চলে যায়, তখন স্বর্গে চলে আসবে। যদি বাবার হয়ে গিয়ে ভালো মতন পড়ে, তবে রাজপদ প্রাপ্ত করতে পারে। না পড়লে বুঝবে যে তাদের ভাগ্যে নেই। পবিত্র থাকলে পড়লে তবেই উচ্চ পদ পাবে। অপবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে পারবে না। এরকমও অনেকে রয়েছে। কর্মবন্ধনের হিসেব নিকেশ যখন চুক্ত হবে, গাড়ির 2 চাকা পবিত্র হলে তখন সঠিকভাবে চলবে। দুজনেই পবিত্র থাকবে, তখন জ্ঞান চিতায় বসবে। তা না হলে খিটিমিটি ঝগড়াঝাটি হতেই থাকবে। অনেক বাচ্চারা বলে যে, বাবা, আমরা জানি যে শ্রীকৃষ্ণ হলো সত্যযুগের প্রথম প্রিন্স, তাহলে কেন কিছু পালন করব না? আচ্ছা, আমরা শ্রীকৃষ্ণের আত্মাকে আহ্বানও করতে পারি। এসে খেলাধুলো করবে, রাস করবে, আর কি করবে? গোপনীয় তো এখানেই হয়। ওখানে তো প্রিন্স প্রিন্সেস পরস্পরের সঙ্গে যখন মিলিত হয়, তখন রাস করে, সোনার মুরলি বাজায়। এ সমস্ত খেলাধুলো তোমরা পরে দেখবে। এইসব পাঠ চলতে থাকবে। শুরুতে দেখানো হয়েছে, পরে তোমরা পুরুষার্থ করতে লেগেছ। ভবিষ্যতে পুনরায় সাক্ষাৎকার হওয়া শুরু হবে। কে কে কোন পদ প্রাপ্ত করবে সেসব তোমরা জানো। বাবা বসে এ সমস্ত রহস্য বোঝান। তোমাদের জিজ্ঞাসা করে যে, বেদ শাস্ত্রকে মানো? বলো, হ্যাঁ, আমরা কেন মানব না? এ সকল ভক্তিমার্গের সামগ্রী। এতে কিছুই জ্ঞান নেই। জ্ঞান প্রদানকারী হলেন অদ্বিতীয়। যখন জ্ঞান প্রাপ্ত হয়, তখন ভক্তি আপনা থেকেই দূর হয়ে যায়। তোমরা মন্দিরে গেলেও তো বুদ্ধিতে থাকবে যে এই লক্ষ্মীনারায়ণ পুনরায় এখন নতুন দুনিয়ায় রাজ্য করবে। বাবা বাচ্চাদেরকে বোঝান যে দুদিকেই সম্পর্ক রাখতে হবে। গৃহস্থী জীবনে থেকে পবিত্র হতে হবে। শ্রীমত বলে, সম্পূর্ণ পবিত্র হও, সম্পূর্ণ বৈষ্ণব হও, আর বিষ্ণুপুরীর রাজত্ব গ্রহণ করো। বিষ্ণুপুরীতে যেতে চাইলে, যাওয়ার ইচ্ছা থাকলে, বৈকুণ্ঠ লাভের ইচ্ছা থাকলে, তাহলে সম্পূর্ণ পবিত্র, সম্পূর্ণ বৈষ্ণব, বিষবিহীন হতে হবে। তবেই বিষ্ণুপুরীতে প্রবেশ করার অধিকার আমরা পাব। अच्छा, मीठे मीठे सीखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, যোগের দ্বারা কর্মবন্ধনের হিসেব নিকেশ মিটিয়ে ফেলে পবিত্র হতে হবে। জ্ঞান চিতায় বসতে হবে। পুরোপুরি বৈষ্ণব অর্থাৎ পবিত্র হতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের শান্ত স্বধর্মে অবস্থান করতে হবে। সকলকে শান্তিধামকে স্মরণ করাতে হবে। কখনো অশান্ত হবে না। বরদান, আওয়াজের ঊর্ধ্বে স্থিতিতে স্থিত হয়ে সর্বগুণের অনুভবকারী মাস্টার বীজ রূপ ভব। যেমন বীজের মধ্যে সমস্ত বৃক্ষ সমাহিত থাকে, তেমনি শব্দের ঊর্ধ্বে স্থিতিতে সঙ্গম যুগে সর্ববিশেষ গুণের অনুভব হয়। মাস্টার বীজরূপ হওয়া অর্থাৎ শুধু শান্তি নয়, বরং শান্তির সাথে জ্ঞান, অতীন্দ্রিয় সুখ, প্রেম, আনন্দ, শক্তি ইত্যাদি সমস্ত মুখ্য গুণের অনুভব করা। এই অনুভব শুধু নিজেরই হয় না, বরং অন্য আত্মারাও তাদের চেহারার মাধ্যমে সর্বগুণের অনুভব করে। একটি গুণের মধ্যেই সর্বগুণ সমাহিত থাকে। স্লোগান,
ভালো জিনিসকে ধারণ করো, কিন্তু সেই ভালোর প্রভাবে প্রভাবিত হয়ে যেও না, অর্থাৎ নেশা করো না। সব কিছুই করো, কিন্তু যেন অভ্যাসে পরিণত না হয়, যে এটা না করলে হবে না, করতেই হবে, এরকম যেন না হয়। অর্থাৎ তুমি রাজা রাজাই থাকবে। রাজা কখনো কারোর অধীনতা স্বীকার করে না। তো তুমি নিজের অধিকারে থাকবে, অধীনে নয়। অব্যক্ত ইশারা। অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। পবিত্রতা তোমরা ব্রাহ্মণ আত্মাদের অনাদি আদি সংস্কার। এই ন্যাচারাল সংস্কারের ফলে স্বপ্নে এবং সংকল্পেও যেন অপবিত্রতা ইমার্জ না হয়। সংকল্প আসবে আর তোমরা বিজয়ী হও। এর থেকেও উপরে একে ন্যাচারাল সংস্কারে পরিণত করো, তাহলে এই সাবজেক্টে পুরুষার্থ করার আবশ্যকতা থাকবে না। বাবা আমাদের এত শক্তি ভরে দিচ্ছেন, শুধু বাবার নাম নিলেই, বাবাকে স্মরণ করলে আমরা সমস্ত কিছুকে পার করতে পারছি, পার করতে পারি। আর সেটা প্রমাণিত, যা বাবা আমাদের করান, বাবা আমাদের বলেন, বাবা যে পথ দেখান, সেভাবে চললে আমরা বিজয়ী। বাবার শ্রীমত মেনে চললে আমরা সফল, আমরা বিজয়ী রত্ন, আমরা সদাকালের বিজয়ী। ওম শান্তি।